আমার ডানে মাটি বামে মাটি চতুর্দিকে মাটি আর মাটি আর মাটি আর মাটি। ওই কবরে আমার ভাই নাই বন্ধু নাই কেউ নাই কেউ নাই। ওই কবরে আমার আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। এমন ভাবে মাওলাকে একটু ডাক দেওয়ার মতো ডাক দেব, এমন ভাবেই ডাক দেব, মাওলা রে তুমি আমাকে মাফ করো আর নাই করো, তুমি আমাকে সারা দাও বা না দাও, তুমি আমাকে ধরা দাও বা না দাও, আমি তোমার দরজা মাওলা ছাড়ব না। যখন নাকি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, খেয়াল করবো নাই 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 নাই। আমার পীরগিরি নাই, মুক্তিগিরি নাই, ক্ষমতা নাই, সম্মান নাই, কিছু নাই কিছু নাই। আমার আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন বলবো ইল্লাল্লাহ, খেয়াল করবা আমার কলবের মধ্যে আল্লাহ আছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন বলবো আল্লাহ, আমি বলতে আছি আল্লাহ, আমার মাওলা বলতে আছে বান্দারে তুই আমাকে ডাক দা, আমি তোর ডাকের মধ্যে সাড়া দেই। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহু আকবার। আমি বলি আল্লাহ, আল্লাহ বলে বান্দা তুই আমারে বলাও কা। এই জন্য চক্ষু বন্ধ করে একটু খেয়ালের সাথে মাওলাকে ডাকতে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যে মানুষ শ্রেষ্ঠ এবং সম্মানিত। বলে কেন সম্মানিত? বলে একটা কারণে। বলে কি কারণ? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি তিনি কাফের ছিলেন, মুসলমান ছিলেন না, তখন তার হাত ছিল কয়টা? কথা বলেন কয়টা? যখন ওমরে ফারুক কাফের ছিলেন, মুসলমান ছিলেন না, তার পা ছিল কয়টা? দুইটা। চক্ষু ছিল, জবান। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে যাওয়ার পরে তিনি কালেমাকে স্বীকার করলেন, মুসলমান হইলেন, এখন তার পাও কয়টা? না ছয়টা। চক্ষু দুইটা, হাত। বলে মুসলমান হওয়ার আগেও যা ছিল, মুসলমান হওয়ার পরেও একই। বলে পরিবর্তন হইল কি? বলে পরিবর্তন যেটা হইল সেইটা হইল কলব। জোরে বলেন কি? কলব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলেন লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যে সুস্থ কলব ছাড়া আমি মাওলার বেহেশতে জায়গা নাই। সুস্থ কলব ছাড়া আমি মাওলার বেহেশতে জায়গা নাই। এই সুস্থ কলব কারে বলে, অসুস্থ কলব কারে বলে, কেমনে বুঝবেন? দেখবেন একটা মানুষের সামনে ভালো ভালো খাবার দেওয়া হয়, বিরিয়ানি, পোলাও, গোশত, কোরমা। লোকটা মুখে দেওয়ার পরেই বলে তিতা। কি বলে? কি বলে? কারণটা কি? পোলাও তো তিতা না, কোরমা পোলাও তিতা। আসলে তিতা কি? মুখ তিতা। কেন? শরীর অসুস্থ হওয়ার কারণে। ঠিক অনেক আল্লাহর বান্দার কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তিতা লাগে। বলে কেন? নামাজ রোজা তো তিতা না। বলে তার কলবটা অসুস্থ। যারা বলেন কলব কি? আর এই কলবকে সুস্থ হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঔষধ বাতাইছেন। কি? লিকুল্লি শাইইন সিকালাতুন আসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। যে প্রত্যেকটা যন্ত্র পরিষ্কার করার জন্য একটা ঔষধ আছে। যদি লোহার মধ্যে জং পড়ে, কেমনে পরিষ্কার করবে? বলে রেত মারার মাধ্যমে লোহার জং পরিষ্কার হয়। কথা ঠিক না বেটি? যদি কাপড়ের মধ্যে ময়লা হয়, বলে কেমনে পরিষ্কার করবেন? বলতেছে হুইলের গুঁড়া সাবান দিয়া, সোনা দিয়া কাঁচা দিলে কাপড় পরিষ্কার হয়।
ঠিক আপনার আমার গুনার কারণে আমার কলবের মধ্যে যে গুনাহ জমা রয়েছে, এই গুনার ময়লা পরিষ্কার করার যন্ত্র আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কি? আল্লাহ রসুল কয় সেই ঔষধের নাম হলো মাওলা পাকের জিকির। আল্লাহ পাক কি কয়? তোমরা বেশি বেশি পরিমাণ আমি মাওলার জিকির করতে থাকো। জিকির করার দ্বারা কি হয়? এক আল্লাহর বান্দা বলেন, জমকে দেলা সে কালেলা পাকে গুন, জমকে দেলা সে কালেলা পাকে গুন, সিনারা বা নূর হাকুল জারে গুন। যে অন্তরের জংগুলা দূর হইতে থাকে, আল্লাহর নূর দ্বারা কলবটা ভরপুর হইতে থাকে। বলি সুবহানাল্লাহ। এই জন্যই জিকির করা লাগবে না? লাগবে না? এক আল্লাহর ওলি আল্লামা খাখানি রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, পাসাজি সালে ইমানি মুহাক্কাশুদ বাখানি কে একদম খুদা বুদান বেয়াস্তাকতে সুলাইমানি। কি বলে? এ গোটা দুনিয়ার মানুষ, আমি খাখানি 40 বছর পর্যন্ত অন্তরের শান্তি তালাশ করলাম। আমি খাখানি 40 বছর পর্যন্ত অন্তরের শান্তি তালাশ করলাম। কোথায় শান্তি পাওয়া যায়? আমি খাবারের মধ্যে অন্তরের শান্তি তালাশ করলাম, আমি ঘুমের মধ্যে অন্তরের শান্তি তালাশ করলাম, আমি বিবির মধ্যে অন্তরের শান্তি তালাশ করলাম। কিন্তু আমি 40 বছর পর সিদ্ধান্তে উপনীত হইতে পারলাম, আমার খাবারের মধ্যে অন্তরে শান্তি নাই, ঘুমের মধ্যে অন্তরের শান্তি নাই, বিবির মধ্যে অন্তরের শান্তি নাই। কিন্তু আমি যখন নাকি জবান থেকে বলি আল্লাহ, আমার অন্তরের মধ্যে আমি এত মজা পাই। নবী সুলাইমান তার তক্তের মধ্যে চলিয়া যত মজা পায়, আমি যখন নাকি মাওলার নাম জবানের মধ্যে উঠাই, তার চাইয়াও বেশি মজা পাই। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহর নামের মধ্যে কি মজা আছে? জোরে কান আছে? সবাই একটা ডাক দেন দি আল্লাহ। হাত জায়গায়, দুই হাত জায়গায় কেন আল্লাহ। আল্লাহর মহব্বত জিকিরের মাধ্যমে পয়দা হয়, আল্লাহর ভয় জিকিরের মাধ্যমেই পয়দা হয়। দেখবেন এক শ্রেণীর আল্লাহর বান্দার আছে যারা ঘুমায় না, রাত্রে যখন গভীর হয়, দুনিয়ার কোনো শক্তি তাদেরকে বিছানায় রাখতে পারে না। কি করে? বলে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া মাওলা জিকিরের মধ্যে বসিয়া যায়। দুনিয়ার কোনো ঠান্ডা কোনো কিছু তাদের মানাইতে পারে না, থামাইতে পারে না। আমার মাওলা জিকিরের মধ্যে বসিয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি আমি লেপ মুড়া দিয়া ঘুমাই, আর মাওলা পাকের বান্দা বান্দিরা মাওলা জিকিরে ডাক দেয়, আর ডাক দিয়া বলে মাওলা রে, তুমি যদি মাফ নাই করো, আমার কি উপায় হবে অন্ধকার কবরে। যে আল্লাহ পাকের বান্দা বান্দিরা জবানের মধ্যে জিকির জারি করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দিরা, মওতের সময় তোর জবান থেকেও জিকির জারি হইয়া যাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার শেষ হবে কালেমা ফাদাখালাল জান্নাহ। আর আল্লাহু আকবার, কত মানুষ আল্লাহু আকবার মওতের সময় জবানে কালেমা নিতে নিতে বিদায় হইয়া গেছে। কুমিল্লার মধ্যে এক আল্লাহর বান্দা বিডিআর ছিল, সরকারি চাকরি করত। আল্লাহর বান্দা সরমনার মুরিদ, সবসময় মাথার মধ্যে সবুজ পাগড়ি লাগাইয়া চলতে ফিরতে থাকতো, আর জবানে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ। হঠাৎ আল্লাহর বান্দা অসুস্থ হইয়া গেল, বিছানার মধ্যে পড়িয়া গেছে, বিছানায় পড়িয়া গেল। সন্তান সন্ততিরা পাশে বসিয়া কান্দে, বিবি পাশে বসিয়া বসিয়া খেদমত করে। এখন একদিন বলতে আছে, বিবি আমার সন্তানরা আমাকে একটু ধরিয়া বসাইয়া দাও, কতক্ষণ আর বিছানায় শুইয়া শুইয়া সময় কাটানো যায়। সন্তানটা আল্লাহু আকবার তাকে বিছানায় বসাইয়া দিল। এখন আল্লাহর বান্দা আল্লাহু আকবার দরজার দিকে বলতে আছে, আসসালামু আলাইকুম।
সন্তানরা বলে আব্বা জান ঘরের মধ্যে থেকে প্রবেশ করে নাই, কাকে আপনি সালাম দিলেন? বলে তোমরা বুঝবা না, মাওলা জিকির করতেই থাকো, নতুন মেহমান আসতে আছে। এই কথা বলার সাথে সাথে আল্লাহর বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। হঠাৎ করে দেখে আল্লাহর বান্দা আর দুনিয়ার মধ্যে নাই। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, পর্দাদের মা বোনেরা, কোথায় রওনা করলেন, কি নিয়ে রওনা করলেন? দুনিয়া থাকার জায়গা নাই, কেউ থাকতে পারে নাই, থাকতেও পারবে না। দুনিয়া থেকে বিদায় নিয়ে মাওলার কবরে যাইতেই হবে। আজকে আমি দুনিয়ার মধ্যে পরিচয় দিই আমি ক্ষমতাওয়ালা, আমি সম্পদওয়ালা, আমি মাওলানা, আমি মুফতি, আমি মুহাদ্দিস। আমার মধ্যে মাওলানা গিরি ঢুকছে, মুহাদ্দিস গিরি ঢুকছে, আমার মধ্যে মাওলার মহব্বত ঢোকে না। কত মাওলানাও তো জাহান্নামী হয়ে যাবে, মুফতি মুহাদ্দিসও জাহান্নামী হয়ে যাবে। কারণ কি লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ কলব ছাড়া আমার মাওলার বেহেশতে জায়গা নাই। যারা আমার মাওলার পাগল হইতে পারছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। কিয়ামতের ময়দান কত কঠিন হবে। যে সূর্য আমার মাওলা 9,30,00,000 মাইল দূরে ঝুলাইয়া রাখছেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই সূর্যটাকে 9,30,00,000 মাইল দূরে সূর্যটাকে কিয়ামতের ময়দানে ছাড়িয়ে দেবে। আর বলবে সূর্য তুমি বেশি বেশি তোমার তাপ ছাড়তে থাকো। নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। দুনিয়ার মধ্যে নাফরমানকে কত নেয়ামত খাওয়াইছি, নাফরমান আমি মাওলার হুকুম মানে নাই। নাফরমানের বিচার আমি চাইয়ে চাইয়ে দেখছিলাম। একটা টাকি মাছকে, শোল মাছকে পাসার মারছে, পাসারের চোটে টাকি মাছটা বেকা হইয়া গেছে। একটা মুরগিকে জবাই দিয়া ফালাইছে, মুরগিটা জমিনের মধ্যে পাও দিয়া লাফালাফি করছে, ছটফট করছে। একটা গরুকে জবাই দিয়া ফালাইছে, গরুটা কত লাত্তালাত্তি করছে। খা বান্দা, আমি তোর জন্য বানাইলাম, আমি তো তোর জন্য বানাইলাম বান্দা, তুই নেয়ামত ভোগ করতে থাক। কিন্তু আমি মাওলার নেয়ামত খাইয়া বান্দা তুই আমাকে ভুলিয়া গেলি। আজকে কিয়ামতের ময়দানে দেখবি আমি মাওলার আযাব কেমন। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমি তোকে জবান দান করেছিলাম আমি মাওলার জিকির করার জন্য, তুই তোর জবান দিয়া মাকে ডাকছো মা আম্মু। তুই যখন তোর মাকে মা বলিয়া ডাকছো, মায়ের অন্তরের মধ্যে মজা লাগছে। আব্বাকে আব্বা বলিয়া ডাকছো, আব্বার কলিজার মধ্যে মজা লাগছে। ভাইয়াকে ভাইয়া বলিয়া ডাকছো, ভাইয়ার কলিজার মধ্যে মজা লাগছে। আপাকে আব্বা বলিয়া ডাকছো, আব্বার মজা লাগছে। দলের নেতাকে নেতা বস কইয়া ডাকতেছো, নেতার কলিজা ঠান্ডা হইয়া গেছে। আর আমি মাওলাই কি অন্যায় করছিলাম? তুই যেই জবান দিয়া মাওলাকে মাওলা কইয়া ডাকলি না, ওই জবান দান করছিলাম আমি মাওলা। তুই তোর মাকে ডাকলি বান্দা, আমার কোনো বাধা নাই। আব্বাকে আব্বা কইয়া ডাকলি বান্দা, আমার কোনো বাধা নাই। তুই তোর নেতাকে নেতা কইয়া ডাকছো, কোনো বাধা নাই। কিন্তু যদি মাকে ডাকার পরে আমি মাওলারে একটা আল্লাহ কইয়া ডাক দিদি, আমি মাওলার কলিজাটা ঠান্ডা হইয়া যাই। আমি মাওলায় তোরে রহমতের কোলে না টানিয়া পারতাম না। কিন্তু বান্দা দুনিয়াতে বসিয়া তুই আমাকে ডাকু নাই। আজকে কিয়ামতের ময়দানে সূর্যের তাপে পড়িয়া জাহান্নামের ভয়ে আজকে আমি মাওলাকে ডাকা শুরু করছ। আজকে আমি তোর ডাকে সাড়া দিব না। আজকে কিয়ামতের ময়দানে ডাকলে লাভ হবে না। এ বান্দা বান্দি, তুই যখন গভীর রাত্রে আমি মাওলাকে আল্লাহ কইয়া ডাক দিতি, আমি মাওলাই কিন্তু ঘুমাই না। কারণ কি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি মাওলার ঘুমও নাই, আমি মাওলার ফিমানিও নাই। হে বান্দা বান্দি, তুই
তুই যখন তোর মাকে বিপদে পড়িয়া ডাকবি, মা ঘুমাইয়া থাকলে তোকে সাহায্য করতে পারবে না। বাবাকে বিপদে পড়িয়া ডাকবি, বাবা সাহায্য করতে পারবে না। ভাইয়াকে ভাইয়া কইয়া ডাকবি, ভাইয়া সাহায্য করতে তোকে পারবে না। আমি মাওলাই যদি ঘুমাইয়া থাকি, তোর বান্দার ডাকের মধ্যে কে সাড়া দিবে? এর জন্য আমি মাওলার ঘুম নাই, বিমানিও না। আমার মাওলা কিন্তু বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। আমার মাওলা কিন্তু বড় কুদরতের মাওলা। আমার মাওলা বান্দা বান্দিকে সবসময় তার দিকে তাকাইয়া থাকে। হে বান্দা বান্দিরা, গুনার পাহাড় বানাইয়া ফেলাইতো, আমার মাওলার দরবার থেকে নৈরাশ হইস না। এ বান্দা, তুই যদি ভূত পূজার মতো গুনাহ কইরা থাকো, আল্লাহ শিরকের মতো গুনাহ কইরা থাকো, আমি মাওলাই কিন্তু তোরে জাহান্নামে দেব না, শয়তানের হাতে সুপুর্দ করব না। আমি মাওলাই তোরে রহমতের কোলে না টানিয়া পারবো না। এ আল্লাহর বান্দারা, কার মায়ে পড়লাম? সন্তান মাকে মারিয়া ফেলায়, মা সন্তানকে মারিয়া ফেলায়, ভাই সন্তানকে মারিয়া ফেলায়। এই ভোলার মধ্যে কি দেখেন নাই? সন্তান বাবার জানাজায় দাঁড়াইয়ে বলে, আমার বাবার হত্যাকাণ্ডের বিচার আমি চাই। পরে খবর নিয়ে দেখা গেল ওই বাবাকে সন্তানই লোক দিয়া হত্যা করে ফেলাইছে। কথা ঠিক না বেঠে? আল্লাহর বান্দার বয়ান একদম শেষ সময় আসিয়া গেছে। এখন আমার একটা অনুরোধ থাকবে, চক্ষু দুইটা বন্ধ করে মাথাটা নিচ দিক ঝুঁকাইয়া দেন। সবাই চক্ষু বন্ধ করেন, মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া দেন। এবার একটু খেয়াল করেন রে আমার বাবারা, দুনিয়ার মধ্যে একজন ছিলাম না, মাওলার দয়া মায়া করে পাঠাইছেন। এই দুনিয়া থেকে বিদায় নিয়ে একদিন কবরের মধ্যে যাইতেই হবে। আজকে আমার মধ্যে রুহ আছে, আমি মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, কিন্তু যখন আমার রুহ বের হইয়া যাবে, আমাকে আর বলবে না কেউ মাওলানা সাহেব ঘুমা। দেখবে, দেখ মাওলানা সাহেবের লাশ পয়রা রইছে, মাওলানা সাহেব আর দুনিয়ায় নাই। এখন আমার রুহ বের হইয়া গেল, এখন আমাকে খাটের থেকে নামাইয়া মসজিদের বারান্দার মধ্যে ফেলাইয়া রাখছে। আমি এখন একটা মুর্দা লাশ হইয়া গেলাম। যেই বিবি আমাকে সারা খানাও খাইতো না, ঘুমাইতো না, যেই আল্লাহ বিবি আমাকে সারা একটা মুহূর্ত থাকতে পারতো না, ওই বিবি এখন আমার মাথার তল থেকে বালিশ টানিয়া ফেলাইয়া দেয়। কারণ আমি এখন আমি নাই, আমি এখন একটা মুর্দা লাশ। আমার এখন দুনিয়ার মধ্যে কোনো দাম নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাকে মসজিদের বারান্দায় ফালাইয়া রাখছে। আল্লাহ আমার গায়ে থেকে দামি জামাগুলা কাটিয়া কাটিয়া, আল্লাহু আকবার, এখন আমাকে 3 কাপড়ের প্যাকেট বানাইয়া গরম পানি দিয়া গোসল করাইয়া 3টা কাপড়ের প্যাকেট বানাইয়া বারান্দায় ফালাইয়া রাখছে। আল্লাহু আকবার, আল্লাহ। আমার মাওলা কয়, বান্দা বান্দি দেখ, দুনিয়ার মধ্যে তুই যাদেরকে আপন বানাইছিলি, আজকে কেউই কিন্তু তোর দুনিয়ার মধ্যে আপন নাই। কোথায় তোর মা, কোথায় তোর বাবা, কোথায় তোর সন্তান, কোথায় তোর সন্ততি, কোথায় তোর বন্ধু বান্ধব, কোথায় তোর দলের নেতা নেত্রী? আজকে সবাই তোরে ভুলিয়া গেল। 3টা কাপড়ের প্যাকেট বানানোর পরে এবার আমাকে 4 তাকবীরে জানাজার নামাজ পড়াইয়া এবার কবরের মধ্যে নিয়ে রাখলো। এখন আমি দেখলাম কবরের মধ্যে আল্লাহু আকবার, আমার ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় স্বজন নাই, পাড়া প্রতিবেশী নাই। ওই কবরে এখন চতুর্দিকে মাটি আর মাটি। বান্দা বান্দি কবরের মধ্যে আর দুনিয়ার কাউকে পাবি না। আল্লাহর বান্দারা চক্ষু বন্ধ করিয়া খেয়াল করেন, এখন ওই কবরের মধ্যে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এখন ওই কবরের মধ্যে বসে মাওলার ডাকলে লাভ হবে না। কিন্তু মাওলা বলে, বান্দা বান্দিরা, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া থাকো, গভীর রাত্রে উঠিয়া ওযু বানাইয়া আমি মাওলার দরবারে যদি চোখের পানি ফালাইতে পারো, আমি মাওলা তোরে কিন্তু ফালাবো না, আমি মাওলা তোরে নৈরাশ করবো না। যখন বান্দা বান্দি বলে, মাওলা আপনাকে আমি চাই, তখন মাওলা বলে, বান্দা বান্দিরা, তুই
তুই আমাকে ডাক দেওয়ার মতো যদি ডাক দাও, আল্লাহু হাযিরিন আল্লাহু নাযিরিন আল্লাহু মাওজুদিন আল্লাহু মাই। বান্দা তুই যখনই ডাকবি আমি মাওলা তোর কাছেই আছি। আল্লাহ বান্দা কয় মাওলা আপনি আমার কত কাছে, আপনি আমার কত নিকটে। আল্লাহ বলে ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা বান্দি তুই যেই দিকে তাকাবি আমি মাওলাই সেই দিকে আছি। বলে মাওলা আপনি আমার কত নিকটে। বলে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি তোর ঘরে শাহরগের চাইয়া নিকটে আছি রে বান্দা। যখন মাওলা বলে বান্দা বলে মাওলা আপনি আমার আরো কত নিকটে। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। বান্দা তুই যেথায় আমি তো তোর সাথে মিলিয়াই রইছি। বান্দা বলে মাওলা আপনি আমার আরো কত নিকটে। আমার মাওলা বলেন ফাফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখো না? তুই আমাকে যদি পাওয়ার জন্য ডাক দাও, তুই আমার দিকে এক হাত যদি রওনা করো আমি মাওলা তোর দিকে দুই হাত তোর দিকে রওনা করি। তুই যদি আমার দিকে হাঁটিয়া হাঁটিয়া রওনা দাও আমি মাওলার রহমত তোকে দৌড়াইয়া গিয়া রহমতের কোলে টানিয়া নাই। আমি মাওলা বড় দয়ার মাওলা, আমি মাওলা বড় মায়ার মাওলা। সন্তান মাকে মহব্বত করে, মা সন্তানকে মহব্বত করে, কিন্তু সন্তান যদি একই অন্যায় বারবার করতে থাকে মা এক সময় সন্তানকে মারিয়া ফেলায়। দেখা যায় সন্তান মাকে মারিয়া ফেলায়, মা সন্তানকে মারিয়া ফেলায়। বন্ধুর সাথে বন্ধু অন্যায় করলে সম্পর্ক নষ্ট করিয়া ফেলায়। স্ত্রীর সাথে স্বামীর অন্যায় করলে তালাক দিয়া দেয়, সম্পর্ক ছিন্ন করিয়া ফেলায়। কিন্তু আমি এত অন্যায়ের পর এত অন্যায় করলাম, আমার মাওলা আমাকে খেদাইয়াও দেয় নাই, ভাগাইয়াও দেয় নাই। বলে বান্দা আয় 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 আয়। আমি মাওলার দরবার নৈরাশার দরবার না, বঞ্চিতের দরবার না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ বাযা বাযা হরতে হস্তি বাযা দার কাফেরে গিবরো বুত পুরুস্তি বাজাই দরগাহে মদরগাহে নওমিদিনী সদবরগর তবসে কষ্টি বাজা। এই জন্য আল্লাহ পাকের বান্দা বান্দিরা আপনার আমার কিন্তু একদিন হায়াত শেষ হবেই হবে। কবরে যাইয়া ডাকলে মাওলারে কোনোই লাভ হবে না। দুনিয়া থেকে মাওলারে আপন বানায় কবরে যাইতে পারলে কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে। কবরের মধ্যে কোনো কষ্ট না। এই জন্য সকাল সন্ধ্যা মাওলা পাকের জিকির করতে হবে। জিকিরের মাধ্যমে অন্তরের ময়লা দূর হইতে থাকে, মাওলার নূর কলবের মধ্যে পয়দা হইতে থাকে। তখন নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, জিকির তেলাওয়াত ভালো লাগে। এই জন্য আল্লাহ পাকের বান্দারা চক্ষু বন্ধ করে একটু খেয়াল করি। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 Allah, 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 Allah. Allah, 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 Allah. Allahumma amin, Allahumma amin, Allahumma amin. মাফ করিয়া দেন গো মাওলা, মাফ করিয়া দেন। আপনি যদি মাফ না করেন বান্দার উপায় নাই। রাত্র গেল ঘুমে ঘুমে, দিন গেল খাইতে লইতে, কবরে হাসলে মিজনের কামাই কিছু করতে পারলাম না। ও দয়ার মালিক, আপনি মাটির দিকে তাকাইয়া দেখেন, আপনার বান্দারা চার দোকানের আড্ডা বাদ দিয়া, দুনিয়ার কাজ বাদ দিয়া আপনার কোরআনের বাণ শোনার জন্য বসিয়া গেছে। কি কে জানো নামাজ করিয়া কাজা করিয়া ফেলাইছি, রোজা সারিয়া দিছি, কে জানো হারাম কবিরার গুনার মধ্যে পড়িয়া গেছি। সমস্ত গুনাহ হইতে আপনার কাছে মাফ চাই। আপনি আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করিয়া দেন। আল্লাহ আমাদের নামাজ কালাম ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল কবুল মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ, আমাদের কলবের মধ্যে আপনার মারিফাতের নূরের বাতি জ্বালায়া দেন। আল্লাহ, আমাদের জবানকে জিকিরওয়ালা জবান বানাইয়া দেন। আমাদের কলবকে আখিরাতের ফিকিরওয়ালা কলব বানাইয়া দেন। আল্লাহ, আপনার মহব্বত, আপনার প্রিয়জনের মহব্বত অন্তরে পয়দা করে দেন। খাঁটি মুমিন মুসলমান না বানাইয়া কবরে বিদায় দিয়েন না। আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন মালিক, কান্নাওয়ালা চক্ষু দান।
আপনারও পাগল না বানাইয়া কবরে বিদায় দিয়েন না। আল্লাহ আজকে তারা মাহফিলের আয়োজন করলো, কবুল মঞ্জুর করিয়া নেন। মাহফিলে আমরা হাজির হইলাম, আমাদের কবুল করিয়া নেন। আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া কাউকে বিদায় দিয়েন না। আল্লাহ আপনার বন্ধু চলে আসছে, আল্লাহ সলাভাঙ্গা আল্লাহর ওলি চলে আসছে, মালিক ওনার হাতের মধ্যে হাত দিয়া তওবা করার তৌফিক দিয়া দেন।